আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। বৈধভাবে কম সময়ের মধ্যে বর্তমানে ইউরোপে যাওয়ার জন্য সবচেয়ে ভালো কয়েকটি দেশের তথ্য আজকে আপনাদেরকে দিব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আপনারা আমার চ্যানেলে সবসময় ইউরোপের আপডেটেড তথ্যগুলোই পাবেন। বন্ধুরা, আমরা বেশিরভাগ বাংলাদেশিরা কোনো কাজে দক্ষ না হয়ে প্রথমেই চিন্তা করি ইউরোপের উন্নত দেশে কিভাবে ওয়ার্ক ভিসায় যাব। আমরা মনে করি ইউরোপে কোনোভাবে ঢুকতে পারলেই হলো, সেখানে গেলেই আমাদের জন্য কাজ রেডি থাকবে, আমরা সেখানে যেয়েই শুধু কাজ করব আর টাকা কামাবো। মজার ব্যাপার হচ্ছে আমাদের কোনো ধরনের স্কিল নেই। এই সমস্ত কারণে আসলে ইউরোপের ভিসা দিন দিন বাংলাদেশিদের জন্য রেশিও কমে আসছে। সেনজেন নন সেনজেন সব দেশেই বর্তমানে আমাদের ভিসা পেতে মারাত্মক বেগ পেতে হচ্ছে। অনেক দেশ আমাদের জন্য অঘোষিতভাবে ভিসা কার্যক্রম বন্ধ রেখেছে। তো এখন যেহেতু ভিসা রেশিও খুবই কম, তাই আপনাকে প্রথমেই ইউরোপের বড় দেশের চিন্তা মাথা থেকে বাদ দিতে হবে। বর্তমানে অনেকেই ইতালির জন্য ফাইল জমা দিয়ে 1-2 বছর ধরে অপেক্ষা করছে, কিন্তু কোনোভাবেই যেতে পারছেন না, কারণ ইতালির ওয়ার্ক ভিসা কার্যক্রম সম্পূর্ণরূপে বাংলাদেশিদের জন্য বন্ধ রয়েছে। এছাড়াও অনেকে পোল্যান্ড, হাঙ্গেরি, ক্রোয়েশিয়া, রোমানিয়া এই দেশগুলোর জন্য চেষ্টা করছেন, কিন্তু ইন্ডিয়ায় যাওয়ার ঝামেলার কারণে যেমন পোল্যান্ডের ভিসা সহজেই পাচ্ছেন না, পাশাপাশি রোমানিয়ার ঝামেলা চলছে। হাঙ্গেরি তো বাংলাদেশে এম্বাসি হওয়ার পরেও অঘোষিতভাবে তাদের ভিসা কার্যক্রম বন্ধ রেখেছে। আর যে দেশগুলোর এম্বাসি ঢাকায় আছে, যেমন ফ্রান্স, জার্মানি, সুইডেন, ডেনমার্ক, এই দেশগুলো জেনুইন ওয়ার্ক পারমিট হলেও আপনার ভিসা পেতে মিনিমাম 10 থেকে 12 মাস সময় লাগবে। আবার অনেকেই ভুল মানুষের কাছে ফাইল জমা দিয়ে বছরের পর বছর অপেক্ষায় আছেন ইউরোপে যাবার জন্য, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আবার দালালের খপ্পরে পড়ে লিবিয়া থেকে সাগর পাড়ি দিয়ে অনেকেই ইউরোপে ঢোকার চেষ্টায় জীবন হারাচ্ছেন। তাই আজকে আমি ইউরোপের মোটামুটি সহজে ভিসা পাওয়া যাবে এমন কয়েকটি দেশের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, প্রথমে আমি বলবো সার্বিয়ার কথা। এই দেশটি ইউরোপের নন সেনজেন একটি দেশ। সার্বিয়াতে কয়েকদিন আগে ক্ষমতার পালাবদল হয়েছে, নতুন গভর্নমেন্ট এসেছে। তা আমরা আশা করছি নতুন গভর্নমেন্ট আসার পরে বাংলাদেশিদের জন্য তাদের ভিসা কার্যক্রম আগের চাইতেও আরও দ্রুত গতিতে এবং সম্প্রসারিতভাবে চলবে। 2025-এ সার্বিয়ায় যদি আপনার ওয়ার্ক পারমিট জেনুইন হয় এবং কোম্পানির সব কিছু ঠিকঠাক থাকে, আপনি খুব সহজেই ভিসা পেয়ে যাবেন। সার্বিয়ার ভিসার জন্য আপনাকে কিন্তু ইন্ডিয়ায় যাওয়া লাগে না। এরপরে আমি যে দেশটির কথা বলবো সেটা হচ্ছে ইউরোপের নতুন একটি সেনজেন কান্ট্রি, যার নাম হচ্ছে ক্রোয়েশিয়া। বর্তমানে ক্রোয়েশিয়ার ভিসা রেশিও মোটামুটি ভালো বলা যায়। ক্রোয়েশিয়া যেহেতু সেনজেন কান্ট্রি, ক্রোয়েশিয়া থেকে একটা সময় পরে আপনি খুব সহজেই ইউরোপের অন্যান্য সেনজেন কান্ট্রিতে মুভ করতে পারবেন। বন্ধুরা, এরপরে হচ্ছে যে দেশটির কথা বলবো সেটা হচ্ছে ইউরোপের সেনজেন কান্ট্রি পর্তুগাল। বর্তমানে পর্তুগালেও আপনার যদি ওয়ার্ক পারমিট জেনুইন হয় এবং কোম্পানির সকল কাগজপত্র আপ টু ডেট থাকে, তাহলে পর্তুগালের ভিসা আপনি নিশ্চিতভাবে পাবেন। যদিও পর্তুগালের ভিসার জন্য আপনাকে ইন্ডিয়ায় এম্বাসি ফেস করতে যেতে হবে। আর বর্তমানে যেহেতু ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের কারণে ভিসা পাওয়াটা এখন আগের চাইতে অনেক কঠিন হয়ে গেছে। সম্ভবত এটা ইন্ডিয়ার কোনো অল্টারনেট ওয়ে আমাদের জন্য আসবে পর্তুগালের ফাইল জমা দেওয়ার জন্য। তা আপনার যদি টার্গেট থাকে পর্তুগাল, আপনি এখনই অ্যাপ্লাই করতে পারেন, কারণ আগামী হয়তোবা কয়েক মাসের মধ্যেই ইন্ডিয়ার অল্টারনেটিভ কোনো দেশের জন্য জমা দেওয়ার জন্য আমাদের বাংলাদেশিদের জন্য আসতে পারে সুযোগটা। তো বর্তমানে পর্তুগালের D1 ক্যাটাগরির ভিসা দিয়ে অসংখ্য বাংলাদেশি পর্তুগালে গিয়েছে। পর্তুগালের D1 ক্যাটাগরির ভিসা খুবই জনপ্রিয় একটি ভিসা। বন্ধুরা, এরপরে আমি যে দেশটির কথা বলবো সেটি হচ্ছে মলদোভা। রোমানিয়ার বর্ডারে অবস্থিত এই দেশটিতে বর্তমানে ভিসা রেশিও 90% বলা যায়। এটা ইউরোপের নন সেনজেন একটি দেশ। মলদোভার ভিসার জন্য আপনাকে ইন্ডিয়া যেতে হবে না, বাংলাদেশ থেকে খুব সহজেই আপনি এই ভিসা করে অল্প সময়ের মধ্যে মলদোভাতে যেতে পারবেন এবং খরচও মোটামুটি কম বলা যায়, যেহেতু নন সেনজেন কান্ট্রি। এরপরে আমি ইউরোপের নন সেনজেন আরেকটি দেশের কথা বলবো, সেটা হচ্ছে বেলারুশ।
পোল্যান্ডের বর্ডারে অবস্থিত এই দেশটিতে আপনি নিশ্চিত ভিসা নিয়ে যেতে পারবেন। ভিসা রেশিও 90% বলা যায়। বর্তমানে বেলারুশের ভিসা প্রচুর হচ্ছে এবং বেলারুশের ভিসার জন্য আপনাকে ইন্ডিয়াতে যেতে হবে না। আপনি বাংলাদেশ থেকে খুব সহজেই ভিসা করে এবং বিএমইটি করে বাংলাদেশ থেকে ফ্লাই করতে পারবেন। এরপরে আরেকটি দেশ আছে যেটা হচ্ছে নন সেনজেনি একটি কান্ট্রি, যেটা হচ্ছে নর্থ মেসিডোনিয়া। আপনি চাইলে নর্থ মেসিডোনিয়াতে অ্যাপ্লাই করতে পারেন। নর্থ মেসিডোনিয়ার ভিসা রেশিও মোটামুটি ভালো। তো বন্ধুরা, আমি যে দেশগুলোর কথা বললাম আপনারা একটু রিসার্চ করে নেবেন এই দেশগুলোর উপরে, এরপরে আবেদন করার সিদ্ধান্ত নেবেন। কারণ আমি ভিডিওতে বললাম আর আপনারা সাথে সাথেই এই দেশগুলোর যে কোনো একটাতে আবেদন করে কোনো একটা প্রবলেমে পড়ে গেলে তখন কিন্তু আমাকেই আপনি মনে মনে দোষারোপ করবেন। তা আমি উপরের যেই দেশগুলোর কথা বললাম, বর্তমানে ইউরোপের এই দেশগুলোতে ভিসা রেশিও মোটামুটি ভালো এবং 2025 সালে এই দেশগুলোর ভিসা রেশিও খুবই ভালো থাকবে। তাই আপনারা একটু যাচাই বাছাই করে এই দেশগুলোতে আবেদন করার পরামর্শ রইল। তা আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবারও কথা হবে। তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।